আলাইকুম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা, আপনারা অবগত আছেন যে সালাত বিষয়ে ইতিমধ্যে আমি 3টা আলোচনা করেছি। আজকের আলোচনাটা সালাত বিষয়ে 4 নম্বর। আজকের আলোচনায় আমরা সালাত বিষয়টা কি তা কিছুটা হলেও পরিষ্কার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আর সালাতকে যারা বিকৃত রূপ দিয়েছে, রিচুয়াল সিস্টেম করেছে, রিচুয়াল পদ্ধতি রূপে ধারণ করেছে বা নিয়েছে, তাদের সম্পর্কে রব্বুল আলামিন কি বলেছেন সে বিষয়েও আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে সম্মানিত শ্রোতা, যাদের এই বিষয়ে জানার আগ্রহ তাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে ভালোভাবে দেখুন। সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। প্রথমেই আমরা আলোচনা করছি সূরা আনকাবুত আয়াত 45, 29 নম্বর সূরার 45 নম্বর আয়াত। বলা হয়েছে উতলু, তুমি তিলাওয়াত করো, ইম্পারেটিভ ওয়ার্ড, মা উহিয়া, যা ওহি করা হয়েছে, ইলাইকা, তোমার প্রতি, মিনাল কিতাবি, কিতাবের মধ্য থেকে, ও আকিমুস সলাহ, আর সলাতটি প্রতিষ্ঠা করো। ইন্না, নিশ্চয়, আর সলাতা, সলাত, তানহা, নিষেধ করে বিরত রাখে, আনিল ফাহশাই, অশ্লীল, অসামাজিক, অনৈতিক, ওয়াল মুনকার, মুনকার অর্থ অনৈতিক, অসামাজিক, অসংযত ইত্যাদি। ওয়ালা জিক্রুল্লাহি আকবার, ওয়ালা জিক্রুল্লাহ, এখানে আর জিক্রুল্লাহ, জিকির অর্থ হচ্ছে উপদেশ, আল্লাহি, আল্লাহর, আকবার, কাবির হচ্ছে বড়, আকবার হচ্ছে সুপারলেটিভ, মানে সবচেয়ে মহান। ওয়ালা জিক্রিল্লাহ, তা অবশ্যই, সালাতটি অবশ্যই বড় উপদেশগুলোর একটি, অবশ্যই বড় উপদেশগুলোর একটি। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ অবশ্যই জানছেন, জানবেন তোমরা যা করো। সম্মানিত শ্রোতা, আমি এখানে কয়েকটা এ আয়াতের কয়েকটা শব্দকে মার্ক করেছি। আমাদের আলেম সমাজ এই কয়েকটা শব্দকে ভুলভাবে উপস্থাপন করে, এই জন্য এই আয়াতটা আমরা বুঝতে ব্যর্থ হই। যেমন মিনাল কিতাব, এখানে বলা আছে সলাতে পাঠ করতে হবে কিতাবের মধ্যে থেকে, কিন্তু আমাদের প্রচলিত সলাতে আমরা আল কিতাবের বাইরেও পাঠ করে থাকি। তারপরে বলা হচ্ছে ওয়াকিমুস সলাহ, এবং এটা প্রতিষ্ঠা করতে হবে। ইন্না সলাতা তানহা, আবার এখানে তানহা মানে বিরত রাখে, নিষেধ করে। ইন্না মানে নিশ্চয়, ইন্না এখানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ইন্না সলাতা তানহা, নিশ্চয়, রব্বুল আলামিন এখানে বলছেন যে নিশ্চয় সলাত মানুষকে আনি, তানহা আনি, বিরত রাখে বা নিষেধ করে, আল ফাহশাই, অসামাজিক, অনৈতিক, অশ্লীলতা এগুলো থেকে, ওয়াল মুনকার, আর অনৈতিক, অসংযত, মন্দ সেগুলো থেকেও। তারপর হচ্ছে সবচেয়ে বেশি যেটাকে মিসলিডিং করা হয় সেটা হচ্ছে জিকির শব্দটা। এখানে ওলা জিক্রুল্লাহ, এখানে যে ও লা জিকির, এই জিকির অর্থ তারা স্মরণ নেয়, জিকির অর্থ স্মরণিকা অবশ্যই, কিন্তু এখানে
ওলা জিক্রুল্লাহি আকবার, এই জিকির দ্বারা এখানে বোঝানো হচ্ছে উপদেশ, এই সলাতের উপদেশটাকে বোঝানো হচ্ছে। ওলা জিক্রুল্লাহি মানে এই উপদেশটা আল্লাহর আকবারও, মহান উপদেশগুলার একটি। এই সলাতের উপদেশ রব্বুল আলমিনের হচ্ছে মহান উপদেশগুলোর মধ্যে একটি। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, এখানে এই যে তাসনা, মা তাসনাউন, এই যে তাসনা শব্দটা, এটা দিয়ে আপনি সার্চ করেন, তারপর দেখুন আল কোরআন থেকে কী কী বেরিয়ে আসছে। এই যে তারা বানাতে, রচনা করেছে, বানাতে, তারা করছে, নির্মাণ করতো, এরকম আরও বিভিন্ন বিষয়। তাসনাউন মানে আমাদের কৃতকর্ম বা নির্মাণ করা দিন বা বানানো বিষয় এরকম। এখন আল্লাহু ইয়ালামু, আল্লাহ জানছেন এবং জানবেন মা তাসনাউন, আমরা যা নির্মাণ করি, বানাই বা আমাদের কৃতকর্ম সম্পর্কে রব্বুল আলামিন খুব ভালো অবগত। তাহলে এখান থেকে আমাদের শিক্ষার বিষয় কি হচ্ছে দেখুন। আর এই তাসনাউন বিষয়টা আরও বুঝতে পারবেন সূরা মাউন থেকে, এই বিষয়টা পরে কথা বলছি। তাহলে আল্লাহ বলছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে তোমার কাছে যা ওহী করা হয়েছে তা থেকে তুমি তিলাওয়াত করো। ও আকিমুসসলা, আর সলাৎগুলা প্রতিষ্ঠা করো, সলাৎটি প্রতিষ্ঠা করো। ইন্না সলাতা, নিশ্চয়ই সলাৎ, তানহা বিরত রাখে, আনিল ফাহশা, অসামাজিক, অনৈতিক, অশ্লীল, অল মুনকার, এবং মন্দ কাজ থেকে, অসংযত কাজ থেকে, অনৈতিক অন্যায় কাজ থেকে। তারপরে বলছেন ওলা জিক্রুল্লাহি আকবার, এই উপদেশটা, এই সলাতের উপদেশটা আল্লাহর মহান উপদেশগুলোর একটি। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, এবং আমরা সলাতের নামে যা কিছু বানাই বা যা কিছু রচনা করেছি সে সম্পর্কে আল্লাহ ভালো অবগত আছেন। এখন হচ্ছে আমাদের প্রচলিত সালাত আর এই আয়াতের সলাত আপনি একটু মিলায় দেখেন মিলে কিনা। এখন আমাদের প্রচলিত সালাতে কিন্তু কিতাব থেকে পাঠ করা হয় নাই, এই আল কিতাবের বাইরে থেকেও পাঠ করা হয়। তারপর আল্লাহ যেটা বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এখানে আল্লাহ নিশ্চয়তা দিয়ে বলছেন যে অবশ্যই নিশ্চয় সলাত মানুষকে এই তানহা এবং এই সলাত মানুষকে ফাহশা এবং মুনকার কাজ থেকে বিরত রাখে। এখন এটার মানে কি? এটা আল্লাহ বলছেন নিশ্চয়। আর আমাদের সমাজে কিন্তু আমাদের নামাজ এই অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখছে না। যেমন আপনি মনে করেন এই আমাদের সমাজের এক মসজিদে ধরেন মাগরিবের সলাতে 50 জন মানুষ সলা করলো। এখন এই 50 জন মানুষই কি অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত? অবশ্যই না। এই 50 জন মানুষের মধ্যে আপনি খোঁজখবর নিয়ে দেখেন গা, অনেকেই, অধিকাংশর চেয়ে বেশি মানুষ কিন্তু অন্যায় ও অশ্লীল কাজ, মন্দ কাজ, আল্লাহ এখানে যেটা বলছেন আর কি, ফাহশা মানে অসামাজিক, মন্দ অশ্লীল, আর মুনকার মানে অনৈতিক, ঠিক আছে, অসংযত, এসব কাজে তারা অনায়াসে এসব কাজ করছেন। তাইলে আল্লাহ যে এখানে সার্টেনলি দিচ্ছেন, নিশ্চয়তা দিচ্ছেন, এখন আমাদের যারা নামাজ পড়তেছে তারা তো এই নিশ্চয়তা হচ্ছে না। তাহলে এইটার মানে হচ্ছে যে কিতাব থেকে, এখানের সলাত হচ্ছে কিতাব পাঠ করা, আল কিতাব থেকে পাঠ করা, আল কিতাব তেলাওয়াত করা, এবং আল কিতাবের ব্যাখ্যা করা, এবং আল কিতাব বিশ্লেষণ করা, এবং আল কিতাব থেকে বিভিন্ন উপদেশ, বিভিন্ন আদেশ নিষেধ ভেঙে ভেঙে বিশ্লেষণ করা, আর এইসব আদেশ নিষেধ পালন করতে বলা হয়েছে। এখন মনে করেন এই যে আমি যে মনে করেন আল কিতাব বলতেছি, বিশ্লেষণ করতেছি, এটা এই সালাতের অন্তর্ভুক্ত। যেমন বললাম, এই সাপোজ মনে করেন আল কিতাবে আছে যে তুমি ওজনে কম দিও না, মানুষের সাথে ভালো ব্যবহার করো। এখন আপনি আপনার কর্মস্থলে যে যাওয়ার পরে আপনি ওজনে কম দিয়েছেন, তাহলে কি আপনি সালাদটা করছেন? আপনি তো সালাদ ভাঙছেন, তাহলে তো আপনার সালাদ এই অশ্লীল ও মন্দ কাজ থেকে কেমনে বিরত থাকবেন? আপনি তো সলাতেই করছেন না, এই জন্যই তো আপনার বিরত নয়। ধরেন সে মানুষের সাথে ভালো ব্যবহার করছে এবং
ওজনে কম দেয় নাই, চুরি করে নাই, তাহলে তো সে সালাত প্রতিষ্ঠা করছে। এই জন্যই ইন্না সলাতা, নিশ্চয় আল কিতাবের প্রত্যেকটা উপদেশ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে, মানুষকে অসামাজিক এবং অনৈতিক কাজ থেকে বিরত রাখে। তাই আল কোরআনের আল কিতাবের প্রত্যেকটা উপদেশ তো এরকমই। এখন আপনি যদি উপদেশ না মানেন তাহলে তো আপনি সলাই করলেন না, আর উপদেশ মানছেন মানে অবশ্যই বিরত রয়েছেন। তাহলে এই আয়াতের মূল বিষয় হচ্ছে এটা। তারপরে আমরা চলুন পরের আয়াত আলোচনা করি। সম্মানিত শ্রোতা, পরের আলোচনা হচ্ছে সূরা মাআরিজ 70 নম্বর সূরার 22 নম্বর থেকে আলোচনা শুরু করছি। সূরা মাআরিজের 22 নম্বর আয়াতের আগের আয়াতগুলো সম্পর্কে আপনি পড়লে বুঝতে পারবেন যে একদল লোককে জাহান্নামের জন্য বলা হয়েছে এবং তারা জাহান্নামে যাবে, আর তাদেরকে কিছু শাস্তির বর্ণনা দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে একদল লোক সেই শাস্তি থেকে রেহাই পাবে এবং তাদের বৈশিষ্ট্য এবং তাদের চরিত্র সম্পর্কে বলা হয়েছে। তাহলে আমরা শুরু করছি 70 নম্বরের 22 নম্বর থেকে, 70 নম্বর সূরার 22 নম্বর থেকে। এখানে বলা হয়েছে ইল্লাল মুসাল্লিন, মুসল্লিরা ছাড়া, ইল্লা মুসাল্লিন, মুসল্লিরা ছাড়া। মুসল্লি কি? মুসল্লি হচ্ছে সল্লা থেকে মুসল্লা। সল্লা হচ্ছে একটা গুণ, সলাত হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, একটা গুণ, যে আমি কৃষক, এই কৃষকটা আমার গুণ। আমি ছাত্র, আমি ডাক্তার, এরকম আমি ইঞ্জিনিয়ার। এখন এই সলাটটা হচ্ছে একটা গুণ। এখন সলাটটি কি? সলাটটি পরে বলা হচ্ছে ইল্লাল মুসাল্লিন, এবং যারা এই গুণটা প্রতিষ্ঠা করে, যারা এই গুণটা প্রতিষ্ঠা করে তাদেরকে মুসল্লি বলা হয়। ঠিক আছে? এরকম আল কোরআনে অনেক উদাহরণ আছে। ঠিক আছে? যেমন আজান অর্থ হচ্ছে ঘোষণাকারী, যে ঘোষণা করে তাকে মুয়াজ্জিন বলে, কোরআনেই আছে এই শব্দগুলো। যাই হোক, তারপরে ইল্লাল মুসাল্লিন, যে সালাত প্রতিষ্ঠাকারী ছাড়া, সেই সব লোক যারা সেই সলাতের গুণগুলোকে প্রতিষ্ঠা করে তারা ছাড়া, মানে তাদেরকে আযাব স্পর্শ করবে না। ঠিক আছে? এখন তাদের ব্যাখ্যা বা তাদের চরিত্র, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে। আল্লাযিনা হুম আলা সলাতিহিম দাইমুন, তারা হচ্ছে সেই সব লোক যারা আলা মানে তারা ছিল সলাতিহিম, তাদের সলাৎসমূহে, তাদের উপদেশ গুণের উপরে দাইমুন। দাইমুন শব্দটা কোথা থেকে আসছে? দাইমুন হচ্ছে নিয়মিত। তারপর দেখুন দাইমুন শব্দটা কি কি। দাইমুন তারা থাকবে, হ্যাঁ, তোমরা থেকো, ছিলাম, তারপর বিদ্যমান, বিদ্যমান থাকবে, চিরস্থায়ী, তারপর নিয়মিত, এবং যতদিন না ততদিন পর্যন্ত। যাই হোক, দায়মিনত হচ্ছে তারা সক্রিয়, নিয়মিত, স্থায়ী। এখন ওয়াল্লাযিনা হুম আলা সলাতিহিম দাইমুন, মানে সেই সব লোক যারা তাদের সলাতে সক্রিয়, নিয়মিত, অ্যাক্টিভ, যারা 24 ঘন্টায় তা রত। এখন দেখুন আমাদের যে রিচুয়াল সলাত, আমরা যেটাকে বানিয়েছি, আমরা যেটাকে উপাসনার পদ্ধতি ভেবেছি, বা আমাদের সমাজে যেটা চলছে, সেটা কিন্তু দাইমুন না। সেটা হচ্ছে ক্ষণস্থায়ী একটা সলাত এবং একটা পদ্ধতি, একটা সিস্টেম। যেমন এই আপনি ফজরের সলাত করলেন, জাস্ট কিছুক্ষণ সময় লাগলো, শেষ। তারপর জোহর করলেন, কিছুক্ষণ সময় লাগলো, শেষ। কিন্তু এখানে যে জান্নাতীদের গুণ বর্ণনা করা হচ্ছে, যারা রবের আযাব থেকে রক্ষা পাবে, তাদের যে গুণ বর্ণনা করা হচ্ছে, সেই বর্ণনাতে বলা হচ্ছে তারা সেই সব লোক যারা সলাতিহিম দাইমুন, তাদের সলাতে নিয়মিত, অ্যাক্টিভ, হ্যাঁ, তারা এই কিছুক্ষণের জন্য না, সর্বক্ষণের জন্য। তারপর তাদের গুণগুলো বলা হচ্ছে। এখন সম্মানিত শ্রোতা, এখানে অনেকগুলো গুণ আছে এবং এগুলো আমরা এই অনুবাদগুলা পড়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। তারপরে আমরা শব্দগুলোর ভিতরে ঢুকবো আর কি। ওয়াল্লাযিনা ফি আমওয়ালিহিম হাক্কা মালুম, যে তাদের আমওয়াল,
তাদের সম্পদে রয়েছে নির্ধারিত হক, যথেষ্ট পরিমাণ হক। কাদের জন্যে? লিসাইলিন, যারা চায় তাদের জন্যে, যারা তাদের কাছে চায় তাদের জন্যে। ওয়াল মাহরুম, যারা বঞ্চিত, যারা প্রকৃতিগতভাবে বা জন্মগতভাবে পায় নাই। এখন সাইল হচ্ছে তারা যারা মানে সম্পদ হয়তো ছিল কিন্তু বিভিন্ন কারণে তা ধ্বংস হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, এখন যারা চা। আর মাহরুম মানে যারা প্রকৃতিগতভাবে এই সম্পদ থেকে বঞ্চিত। আচ্ছা, তারপর বলা হচ্ছে ওয়াল্লাজিনা ইউ সদ্দিকুনা বিয়াউমিদ্দিন, যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে, এটাও তাদের একটা চলা। তারপর বলা হচ্ছে ওয়াল্লাজিনা হুম মিন আযাবি রব্বিহিম মুশফিকুন, আর যারা তাদের রবের আযাব সম্পর্কে ভীত শঙ্কিত বা আতঙ্ক, বা যারা তাদের রবের আযাবকে ভয় করে। তারপরে তাদের গুণ হচ্ছে ইন্না আযাবা রব্বিহিম গয়রু মামুন, নিশ্চয়ই তাদের রবের আযাব থেকে কেউ নিরাপদ নয়। এখন কারা নিরাপদ নয়, পরের আয়াতগুলোতে তা ব্যাখ্যা করা হচ্ছে। ওয়াল্লাজিনা হুম লি ফুরুজিহিম হাফিজুন, এবং যারা তাদের লি ফুরুজ হেফাজত করেছে। এখন লি ফুরুজ কি বিষয় তারপরে অন্য সময় ব্যাখ্যা করব, এখান থেকে যা বোঝার বুঝে নেন। আর যারা তাদের যৌনাঙ্গসমূহ হেফাজতকারী, ইল্লা আলা আজওয়াজিহিম, কিন্তু তাদের আজওয়া ব্যতীত, আও অথবা মা মালাকাত আইমানুহুম, মা মালাকাত আইমানুহুম, এ বিষয়ে আমরা পরে জানব। এবং এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, পরবর্তীতে এই বিষয়টা নিয়ে কথা বলবো, এবং এটা খুবই ইন্টারেস্টিং বিষয়। যেমন আজওয়াজা, এখানে কিন্তু ইল্লা আলা নিসা নাই, নিসা শব্দটা এবং আজওয়াজা শব্দটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স, এবং এই আজওয়াজার মধ্যে কিন্তু সৃষ্টির রহস্য আছে। আমরা পরবর্তীতে কথা বলবো এই বিষয়ে। এবং মা লাকাত আইমা নুকুম এই বিষয়ে, এবং বিবাহ বিষয়ে যখন আমরা নিখা বিষয়ে যখন কথা বলবো তখন এই বিষয়গুলো খুব স্পষ্ট হবে। তবে তাদের স্ত্রী এবং তাদের ডান হাত যাদের মালিক হয়েছে সেই ক্ষেত্রে ব্যতীত, মানে আমাদের ফুরুজিম কোন কোন বিষয়ে আমাদেরকে হেফাজত করতে হবে না তার একটু মডিফাই করা হচ্ছে আর কি এই দুইটা আয়াতে। তবে যে কেউ এদের বাইরে অন্যকে কামনা করে তারাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। তারপর হচ্ছে বলা হচ্ছে যে যারা নিজেদের আমানত ও ওয়াদা রক্ষাকারী, ঠিক। তারপর বড় হচ্ছে যারা তাদের সাক্ষ্যদানে অটল, সাক্ষ্যদান। তারপর বড় হচ্ছে ওয়াল্লাজিনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, এই যে এতক্ষণ বড়া যে সলাৎগুলো বিবৃতি করা হচ্ছে, সলাৎগুলি যে এতক্ষণ বড়া এই তেলাওয়াত করা হলো, ব্যাখ্যা করা হলো, যারা এই সলাৎগুলি, যারা এই সলাৎ তো হচ্ছে বিশেষ্য একটা গুণ, ঠিক আছে, যারা এই বিশেষ্যগুলি বা আদেশ উপদেশগুলি যারা হেফাজত করবে তারাই হচ্ছে উলাইকা ফি জান্নাতিম মুকরমুন, সম্মানিত জান্নাতের অধিকারী। তার এখানে সম্মানিত শ্রোতা, এখানে একটা বিষয় স্পষ্ট, এবং সলাতের বিষয়টা স্পষ্টভাবে আল্লাহ ব্যাখ্যা করেছেন যে একদল লোক রব্বুল আলামিনের আযাব থেকে রক্ষা পাবে, এবং তারা কারা তাদের একটা ব্যাখ্যা এখানে স্পষ্ট সুন্দরভাবে দিয়েছেন। যেমন 22 নম্বরে 70-22 থেকে শুরু হয়েছে এই বিষয়টা, ইল্লাল মুসাল্লিন, সেই সব উপদেশকারী, সেই সব উপদেশ মান্যকারী ব্যতীত, যারা তাদের উপদেশ নিয়মিত পালন করত, যারা তাদের উপদেশ সম্পর্কে অ্যাক্টিভ ছিল, সচেতন ছিল।
তাদের উপদেশগুলো কী ছিল, তাদের সলাৎগুলো কী ছিল, তারপরে একে একে বলা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে। মানে তাদের ধন সম্পদের রয়েছে হক, কাদের হক ছিল, যারা চায় তাদের এবং বঞ্চিতদের। আর তারা প্রতিফল দিবসকে বিশ্বাস করত। আর তারা তাদের রবের আযাবে স্বতন্ত্র এবং ভীত থাকত। তারা এই বিষয়ে, রবের হুকুমের বিষয়ে তারা খুবই কেয়ারফুল থাকত। নিশ্চয়ই তাদের তারা জানতো যে রবের আযাব থেকে কেউ নিরাপদ নয়, এবং তারা এই বিষয়টা খুবই ভালো জানতো যে রবের যে বিধান তা অমান্য করলে তাদের আযাব নির্ধারিত। এবং তাদের বিষয়ে তারপর বর্ণনা করা হয়েছে লি ফুরুজিহিম হাফিজুন, তারা তাদের ফুরুজগুলো হেফাজত করত এবং কাদের প্রতি তা করা লাগতো না বা দরকার ছিল না সেই সব বিষয়ে আবার বলা হয়েছে 30 এবং 31-এ। তারপর বলা হচ্ছে যে তারা নিজেদের আমানত এবং ওয়াদা রক্ষা করত। তারপর বলা হচ্ছে তারা সাক্ষ্যদানে অটল, তারা তাদের সাক্ষ্য দানে অটল ছিল। তারপর বলা হচ্ছে ওয়াল্লাযিনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, যে যারা এই বিষয়গুলা হেফাজত করেছে, যারা এই বিষয়গুলোকে রক্ষা করেছে, তারাই হচ্ছে সম্মানিত জান্নাত সমূহের অধিকারী। তাহলে সম্মানিত বিষয়, এখান থেকে স্পষ্ট কিছু বিষয় বোঝা গেছে। এবং এই বিষয়টা হুবহুভাবে কিছু পরিবর্তন করা, এই বিষয়টা হুবহুভাবে ব্যাখ্যা করা হয়েছে 23 নম্বর সূরা প্রথম থেকে। চলুন আমরা সেখান থেকে কিছু দেখি। 23 নম্বর সূরার প্রথম থেকে, সূরা মুমিনুন, সম্মানিত শ্রোতা দেখুন, 23 নম্বর সূরা আল মুমিনুন, এখানে প্রথম থেকে বলা হয়েছে যে কাদ আফলাহাল মুমিনুন, যে মুমিনরা তারা সফল হয়েছে। আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাৎ খুবই বিনীত নম্রভাবে সলাৎ প্রতিষ্ঠা করত, যারা তাদের এই উপদেশগুলি খুবই সচেতনভাবে মানত। এবং তাদের উপদেশ কী ছিল, তাদের সলাৎ কী ছিল, ওয়াল্লাযিনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, তারা অনর্থক কথা বলতো না, অনর্থক কাজকর্ম করতো না। এবং ওয়াল্লাযিনা হুম লিযাকারাতি ফাইলুন, এবং তারা জাকাতে সক্রিয় ছিল, তারা জাকাতে ছিল অ্যাক্টিভ, সক্রিয়। তারপর বলা হচ্ছে যে তাদের আমানত লি ফুরুজিহিম হেফাজত করত, এবং তা আরও মডিফাই করা হয়েছে 2টা আয়াত দ্বারা। এবং তারপরে বলা হচ্ছে 8 নম্বরে তাদের আমানত সময় এবং অঙ্গীকারে যত্নবান। তারপর বলা হচ্ছে উলাইকা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, যে তারা যে তাদের সলাত উপদেশগুলো প্রতিষ্ঠা করেছে, তারা যারা তাদের উপদেশ সলাতগুলো প্রতিষ্ঠা করেছে তারা কি উলাইকা হুম আল ওয়ারিসুন, তারা উত্তরাধিকারী, তারা ওয়ারিসদার কিসের, আল্লাযিনা ইউরিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা ফিরদাউসের অধিকারী, তারা বিশাল সম্মানের অধিকারী এবং সেখানে তারা চিরস্থায়ী হবে। ঠিক আছে, সেই সম্মান তাদের বা সেই ফিরদাউস তাদের চিরকাল থাকবে। তাহলে সম্মানিত শ্রোতা, এই বিষয়টা 2টা জায়গায় স্পষ্ট। তাহলে সম্মানিত শ্রোতা, এখন তাহলে আমরা দেখব যে সূরা আনকাবুতের লাস্টে যে বলা হয়েছে যে আমরা যা রচনা করি সে সম্পর্কে আল্লাহ জানেন, এবং আমরা কি রচনা করেছি, সালাতের নামে আমরা কি রিচুয়াল তৈরি করেছি, এবং আমরা সেটাকে লোক দেখানোর পদ্ধতিতে কীভাবে বিজনেসের একটা মাধ্যম হিসেবে গ্রহণ করেছি, সেই বিষয়ে কিন্তু কথা বলেছেন 107 নম্বর সূরা আল মাউন। এবং সূরা আল মাউন এখন 1 থেকে পড়ছি, তাহলে বুঝতে পারবেন যে রিচুয়াল পদ্ধতিতে যে সালাতের নামে বিজনেস, তার সম্পর্কে রব্বুল আলামিন কী বলেছেন, এবং স্পষ্টভাবে বুঝতে পারবেন। তারপর এখানে বলা হচ্ছে আর ওয়াইতাল্লাজি ইউকাজিবু বিদ্দিন, ইউকাজিবু মানে তারা মিথ্যা প্রতিপন্ন করছে, তারা মানছে না এবং করবে।
তুমি কি দেখেছ যে বিচার ব্যবস্থাকে মিথ্যা প্রতিপন্ন করে বা অস্বীকার করে? তারপর তাদের গুণগুলি কি? ফাজালিকাল্লাজি, তারা হচ্ছে সেই সব ইয়াদুল ইয়াতিম, তারা ইয়াতিমকে তাড়িয়ে দেয়, কঠোরভাবে এতিমকে তাড়িয়ে দেয়। হ্যাঁ, সেই ইয়াতিমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়। তারপর মিসকিনকে খাদ্যদানে উৎসাহ করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তো আমিল মিসকিন, এবং মিসকিনকে তোয়া করে না, খাদ্যদানে উৎসাহ করে না। তা সম্মানিত শ্রোতা, এই খাদ্যদান বা দান করা এবং অভাবী এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো কোরআনের উপদেশগুলোর মধ্যে অন্যতম উপদেশ। আপনি কোরআন পড়লে অনেক জায়গায় দেখবেন এইগুলা। এবং 2 নম্বর সূরার 177 নম্বর আয়াতে আরও স্পষ্টভাবে বলা হয়েছে। তারপর দেখেন তাদের কি ফাওয়াইলুল মানে তাদের জন্য ধ্বংস, দুর্ভোগ, ঠিক আছে। লিল মুসল্লিন, তারাও কি মুসল্লি? তারাও এক ধরনের মুসল্লি। যে সল্লা প্রতিষ্ঠা করে সেই তো মুসল্লি। সেই মুসল্লি সম্পর্কে আল্লাহ কি বলছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই মুসল্লিদের, সেই লোক দেখানো মুসল্লিদের, সেই লোক দেখানো বানালকৃত সলাৎ আদায়কারীদের, বানালকৃত নামাজ আদায়কারীদের, ব্যবসায়িক নামাজ আদায়কারীদের জন্য রয়েছে দুর্ভোগ, ধ্বংস। এবং তারা কি করে? আল্লাযিনা হুম আং সলাতিহিম সাহুন, তাদের যে সলাৎ প্রকৃত নামাজ ছিল সে সম্পর্কে তারা জানেই না, এবং তাদেরকে যে কি সলাৎ দেওয়া হয়েছিল তা তারা আসলে জানেই না। এবং তারা যা করছে যারা লোক দেখানোর জন্য তা করে, এবং তারা সেগুলো করছে লোক দেখানোর জন্য। তারপর কি বলা হচ্ছে? যে তারা এই ছোটোখাটো বিষয়ে সাহায্য করে না। তাহলে সম্মানিত শ্রোতা, একদল লোক তাদের সলাৎ সম্পর্কে জানেই না, উদাসীন। সলাৎ বিষয়টা কি, এই বিষয়ে তাদের কোনো নলেজই নাই, জ্ঞানই নাই, ঠিক আছে। এখন পরে দেখেন, তাহলে এখানে যে আমাদের প্রচলিত রিচুয়াল নামাজ, ঠিক আছে, এটার বিষয়ে কিন্তু খুবই একটা ভয়াবহ উদাহরণ দেওয়া হয়েছে। তাহলে সম্মানিত শ্রোতা, আপনারা বুঝে নেবেন এখানে কি তাদের সম্পর্কে কি বলা হয়েছে। তাহলে আমরা এখন চলুন 2 নম্বর সূরার 177 নম্বর আয়াতটা একটু দেখে আসি। সূরা আল বাকারাতে এখানে এই যে বানোয়াট রিচুয়াল পদ্ধতি, তাকে একবারে নিখোঁজ করে দেওয়া হয়েছে। আমরা যেটাকে কোরআনের সলাৎ নামে নামাজ পড়তেছি, এবং আমরা নামাজ সম্পর্কে জানিই না এবং তা লোক দেখানোর জন্য করতেছি, সেই সলাৎটাকে, সেই নামাজটাকে, সেই রিচুয়াল পদ্ধতিটাকে একবারে ভ্যালুলেস করে দেওয়া হয়েছে। দেখুন এখানে কি করা হয়েছে। বলা হয়েছে লাইসাল বীর্র, মানে তাদের কোনো পুণ্য নেই, তাদের কোনো মঙ্গল নেই। আন তুয়াল্লু, যে তোয়াল্লু করলো, যে ফেরালো, উজুহাকুম, তাদের উজুহাগুলোকে, তাদের মুখগুলিতে, কিবাল আল মাশরিকি ওয়াল মাগরিবি, যারা প্রচলিত নামাজটা পড়ে তাদের সম্পর্কে এটা বলা হয়েছে। কিবাল আল দিকে আল মাশরিকি, মানে পূর্ব দিকে, ওয়াল মাগরিবি, অথবা পশ্চিম দিকে। যারা কাবা কেন্দ্রিক সালাত করে, মানে যারা কাবার পূর্বে তারা পশ্চিমে, এবং যারা কাবার পশ্চিমে তারা পূর্ব দিকে মুখ করে যে রিচুয়াল পদ্ধতিতে সালাত করে, তাদের সম্পর্কে স্পষ্টভাবে এখানে বলা হচ্ছে যে তাদের এই রিচুয়াল পদ্ধতিতে কোনো পুণ্য নেই, তাদের কোনো ভ্যালু নেই। তারপর আল্লাহ বলছে যে ভ্যালু কিসে আছে, যে ভ্যালু তাদের কিসে আছে। ওয়ালা কিন্নাল বীররা, যে কিন্তু তাদের অবশ্যই মূল্য আছে। মান, যে আমানা, ইমান আনলু বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের প্রতি, ওয়াল মালাইকাতি, এবং ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, এবং কিতাবের প্রতি, ওয়ান নাবিয়িনা, এবং নবীদের প্রতি, ও আতাল মালা, এবং ও আতাল মালা, যে আতা করলো, দান করলো, মাল থেকে, আং হুব্বি, তার মহব্বতেই, রবের
মহব্বতেই। তারপর বলা হচ্ছে দাওই কুরবা, এবং কাদেরকে এই মাল দিবে তাদের সম্পর্কে পরে বলা হচ্ছে। যেমন দেখুন, ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব বা পশ্চিম দিকে ফেরাবে। হ্যাঁ, তোমরা রিচুয়াল পদ্ধতিতে একটা নামাজ বানিয়ে এবং তা প্রতিষ্ঠা করবে, ভালো কাজ এটা না। বরং ভালো কাজ হলো যে ঈমান আনে আল্লাহর প্রতি, শেষ দিবসের প্রতি, ফেরেশতাগণের প্রতি, কিতাব এবং নবীদের প্রতি, এবং যে সম্পদ প্রদান করেছে, যে সম্পদ রব্বুল আলামিন তোমাদেরকে যে দিয়েছে তার প্রতি আসক্তি থাকা সত্ত্বেও, তার প্রতি হুব্বু থাকা সত্ত্বেও, হুব্বুর আসক্তি, ঠিক আছে, আসক্তি থাকা সত্ত্বেও নিকট আত্মীয়গণকে এবং ইয়াতিম, অসহায়, মুসাফির এবং প্রার্থনাকারীকে যে চায় তাকে, এবং বন্দি মুক্তিতে এবং দুর্দশাগ্রস্ত মানুষকে যারা উদ্ধার করে তাদেরকে, এবং যে সালাত কায়েম করে তাদেরকে, যে জাকাত দেয় তাদেরকে, যে দান করে। ঠিক আছে, এখন এখানে দেখুন সম্মানিত শ্রোতা, এই আয়াতের শেষের দিকে কিন্তু আবার বলা হয়েছে যে প্রচলিত রিচুয়াল সালাতকে একবারে ভ্যালুলেস করে দেওয়া হয়েছে, মূল্যহীন করে দেওয়া হয়েছে। তারপর আবার বলা হয়েছে ও আকামা সলাতা, আমি মার্ক করে দিয়েছি, দেখুন ও আকামা সলাতা ও আতা জাকাতা। ঠিক আছে, এখন এই রিচুয়াল পদ্ধতিকে নামাজকে একবারে প্রথমে ভ্যালুলেস করে দেওয়া হয়েছে, পরে আবার বলা হচ্ছে ও আকামা সলাতা, মানে এর আগে অনেকগুলি সলাত বর্ণনা করছে আল্লাহ। যেমন ঈমান আনা, শেষ দিবসে বিশ্বাস করা, ফেরেশতাগণ বিশ্বাস করা, কিতাব নবীদের প্রতি বিশ্বাস করা। তারপর হচ্ছে কি বিশ্বাসের বাউন্ডারি, তারপর হচ্ছে আপনার কর্মের বাউন্ডারি, যে সম্পদ দান করে। ঠিক আছে, সম্পদের প্রতি ভীষণ আসক্তি থাকা সত্ত্বেও, সম্পদকে অতিরিক্ত ভালোবাসা সত্ত্বেও, যে নিকটাত্মীয়কে, ইয়াতিমকে, অসহায়কে, মুসাফিরকে এবং যে চায় তাকে, এবং মানুষের দুঃখ কষ্ট যারা দূর করে তাদেরকে দান করে। এগুলি হচ্ছে সলাত। এই পরে বলা হচ্ছে ওয়াকিমুস সলা ওয়াকামা সলাতা, যে সলাত প্রতিষ্ঠা করে, যে এই উপদেশ মেনে চলে, জাকাত দেয়, এবং জাকাত কি পরে এই বিষয়ে বলবো ইনশাআল্লাহ, অঙ্গীকার করে তা পূর্ণ করে, এবং ধৈর্য ধারণ করে কষ্ট, দুর্দশা এবং যুদ্ধের সময়, তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকি। এবং এই মুত্তাকি সম্পর্কে কি, মুত্তাকি অর্থ কি, মুত্তাকি জিনিসটা কি, এবং মুত্তাকিকে আমাদেরকে মানে ভুলভাবে বোঝানো হয়েছে। মুত্তাকি মানে আল্লাহভীতি, ক্ষুধাভীতি, এরকম দ্বারা অর্থ করছে। ঠিক আছে, এখানে মুত্তাকির কোনো অর্থই করে নাই, মুত্তাকি লেখছে। দেন মুত্তাকি অর্থ হচ্ছে যারা বেঁচে থাকে,